মানে তো মিট আপ করছো না ব্যবসা করছো তোমার দাদা এটা বলছি না মানে পুলে ছাগলে বহুত ছাই বলছে মিট আপ জাতি বলছে যাবো না কেন বলছে আগে বলছে ভালো ছিল ক্যারেক্টার বলছে বাবু বলছে ভালো ছিল ক্যারেক্টার এখন বলছে যখন ভাইরাল বেশি হয়েছে একটু বলছে তখন পয়সা লেছে সবার কাছ থেকে বলছে আর তো মিট আপ করছে বলছে মাসে মাসে মিট আপ বলছে তো জয় শ্রী মহাকাল বড় ভাই বলো জয় শ্রী রাম। তো চলে এসছো তোমার ছেলে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছো ব্যাপারটা কি, আমি প্র্যাঙ্ক করছি বাবুরাওকে, ঠিক আছে। তো মিট আপ আছে কিছুদিন পরে, তো বলবো দাদা মিট আপটা বলবো তোমার টাকা মারতে করছো বলবো, আর এমন এমন জায়গা করবো ছেলেবেলা বন্ধুরা প্রথম লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা কোনখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ যে ব্যক্তিকে আপনি কল করছেন আরো করবো পুরো বাপ হ্যালো 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 কে বাবুরাও? হ্যাঁ দাদা ব্যস্ত আছো নাকি? হ্যাঁ বলো বলো। বলছি দাদা তোমার কি করছো দাদা, তুমি এত দাদা পুরো নাম কমাচ্ছো মিট আপ টুটাপ গেলে, হ্যাঁ বলি তুমি যে মিট আপটা করছো হ্যাঁ কবে আছে মিট আপটা? ওটা 10 তারিখ। তুমি তো দেখো না দেখতে গেলে পুলে এখানে ফেমাস টপে দেখতে গেলে, ঠিক আছে। ফিলার ভাইরাল পুলে বাবুরা, মানে তোমাকে পুলের নামটা তোমার সাথে আসছে। তুমি যে এই যে মিট আপলা করছো সিট বুকিং গিলে আর মাসে মাসে তোমার মিট আপ গিলে, তাহলে কি আমি পুলে থেকেই বলছি, ঠিক আছে। তুই ভালো করছি মিট আপ করে একটা যেমন শিখতে পারো পাবলিক। হ্যাঁ এই যে মিট আপটা করছো তুমি রঙ করেছো না? হ্যাঁ আচ্ছা সিটি বুকিং মোটর বুঝতে পারলি না, সিটি বুকিং করা মানে কি, এটা কি করতে তোমরা? মানে তুমি যে সিটি বুকিং রেখেছো তোমাকে টাকা লেছো, এটা কি মানে তো মিট আপ করছো না ব্যবসা করছো তোমার দাদা এটা বলছি। আমাদের টাকা পয়সা করে ধার্য করা নাই, আমাদের যা যেমন 10 টাকা কেউ দিলে সেভাবে 1 টাকা দিলে সেভাবে করবে, যার কম আইডিয়া আছে সেভাবে করবে। আচ্ছা তো স্বামী শুনছি যে বাবুরা মিট আপ করছে বলছি, আর বলছে ঢুকলে বলছে পয়সা লাগবে সিটি বুকিং করতে হবে বলছে। না না হ্যাঁ আমাদের পয়সা কোনো ধার্যই নেই, সেটাই ভিডিওগুলোতে দেখে নিবে, বলে দিয়েছি যে টাকা পয়সা কোনো যার যার যেমন ইচ্ছা আসতে পারো। একটা রাম এন্ট্রিতে করা হয় মানে একটা লোক বুদ্ধি হবে যে এত জোরে খাবার করবে, আর যদি না আমরা ওই নাম বুদ্ধিটা করি তাহলে কতজন আসছে খাবার কতজনে করবো কতজনে করবো ওগুলো তো কিছুই পাবো না, ওই জন্য এন্ট্রিতে রাখা। আচ্ছা বুঝলে ব্যাপারটা যে এটাই, আমাদের এখানে যে 100 লাগবে 700 লাগবে 800, আমাদের কোনো টাকা ধার্যই নেই যে টাকা লাগবে। আমরা এন্ট্রিটা মাত্র করার কারণ হচ্ছে যে কতগুলা লোক আসবে খাইলে তত লোকের খাবার করবে, বুঝলে। না মানে পুলে ছাগলে বহুত ছাই বলছে মিট আপ জাতি বলছে যাবো না কেন বলছে, আগে বলছে ভালো ছিল ক্যারেক্টার বলছে বাবু বলছে ভালো ছিল ক্যারেক্টার এখন বলছে যখন ভাইরাল বেশি হয়েছে একটু বলছে তখন পয়সা লেছে সবার কাছ থেকে বলছে, আর তো মিট আপ করছে বলছে মাসে মাসে মিট আপ বলছে। আচ্ছা আমি ইনভাইট করছি, আমি যাচ্ছি ইনভাইটে। আচ্ছা তো মিট আপ কে করছে, মিট আপ কে করছে? হ্যাঁ বাঁকুড়া থেকে ইনভাইট করছে আমাকে, আমি যাচ্ছি। এবারে তোমার মেদিনীপুর থেকে ইনভাইট করছে, আমি যাচ্ছি মিট আপ করতে চলে আসছি। ওইটাতে আমার তো কোনো রোজগার নাই, আমার তো কোনোই নেই, যারা মিট আপ করছে তারা ইয়া করছে, তারা এবার আমাকে ডাকছে সম্মানের সহিত, আমি সম্মান করে যাচ্ছি। সবাই বলছে যে বাবুরা বলছে মিট আপটা এমন করছে বলছে, সবাইকে মিট আপ করছে বলছে আর ডাকছে সবাইকে বলছে, এটা তো ব্যবসা হয়ে গেল বলছে মিট আপটা বলছে বলছে টাকা ইনকাম করার জন্য করছে বলছে। দেখতে এটা পুরো নামটা বদনাম আছে দাদা, বুঝলে করে না বুঝলে। আরে করি নাই আমি লোকে ডাকে যাই, আর আমাদের রঘুনাথপুরে মিট আপটা যেটা করেছি সেটাতে একটা কাউকে বলা হয় না যে এত টাকা লাগবে। রঘুনাথপুর মিট আপটাই বলছে দাদা বুঝলে, ওটাই বলছি। আর এগুলো আর যেদিকে এবার তোমার যদি ইনভাইট করে আসা চলে তুমি যাবে না, কারো ঘরে যদি বুঝে যাই। হ্যাঁ ওটা ইনভাইট করে যাওয়া উচিত, ঠিক আছে। রঘুনাথপুর মিট আপটাই বলছে দাদা পয়সা দেখো মিট আপ করছো ঠিক আছে, তো পয়সা লিয়ে খারাপ বুঝলে, করতেই নেই পারো তো মিটা দরকার নেই করার, বুঝলি পয়সা লিয়ে তো খারাপ করে আমি তো নিজেই বলছি, বুঝলে পয়সা দিয়ে খারাপ করে। ওই যেটা আমি বলে দিলাম যে আমাদের রঘুনাথপুরে যে মিট আপটাই পয়সা ধার্য থাকবে না একদম। একদম সবাই যেমন, আর আমাদের 4-5 জন করে রাখি যারা ছোট ক্রিয়েটর আছে, একদম প্রবলেম আছে ওগুলো দেখা যায় ওরা
হ্যাঁ তো আমাকে বলে আমি বলে দিই মাইকে আমি অ্যালাউন্স করে দেখবে কাছে করে মিটাবে গেছিলাম অ্যালাউন্স বলে দিয়েছিলাম হ্যাঁ যে যাদের যাদের আইডিতে প্রবলেম আছে এখানে এই নামে বসে আছে যাদেরকে দেখাও, হ্যাঁ বুঝলে? আমি ওইরকম করিনি দাদা। বেশ ওটাই বলছি, দেখো দেখো পুরুলিয়া বাবুরা মানে তোমার নামটার সাথে পুরুলিয়াটা তোমার যোগ আছে, ঠিক আছে? মানে তুমি এখন যেটাই করবে পুরুলিয়া নামটা যোগ হয়ে যাবে, মানে পুরুলিয়া নামটা খারাপ হবে নিটাই। হ্যাঁ এখন তো যদি বলে যে এটা পুরুলিয়া ক্রিয়েটার আছে বলে বাবুরা বলে ও মিট আপ করে পোষার জন্য বলে মিট আপ করছে পয়সা লেগে আছে বলবে, ওটা বলছে মারে, এটা শুনতে খারাপ তোমারও লাগবে, পুরুলিয়া নামটা বদনাম হবে, ঠিক কি নাই বলা কথা? হবে তো। হ্যাঁ আমি ইয়ে করিনি। আমার এবারে দেখো আমাকে 24শে আগস্ট দেখেছে মুকুলমণিপুর, হ্যাঁ এবারে 27শে আগস্ট দেখেছে বড়জোড়া, 3 তারিখে দেখেছে শিমলাপাল, এবারে 7 তারিখে আছে বিক্রমপুর, হ্যাঁ এবারে 15 আগস্টে একটা বঙ্গীয় অনন্য সম্মান আছে হুগলিতে, সেখানে আমাকে সিলেক্ট করেছে, সেখানে রেখেছে। এবার বলো আমাকে আমার তো সম্মান, তখন আমি যদি আগে আর ওগুলাতে তো ওই যে মিটাগুলো আছে ওই মিটাগুলাতে তো আমরা গেলে যাবো একটু ভালো ভিডিও এই করো, আমার তো হচ্ছে ওই মিটা আমার তো মিটাগুলো আমি ওগুলো তো আমার মিটা, বলতো আমার মিটা একটা হলো তো লোকের মিটা আমাকে ইনভাইটই যাচ্ছে। তো দাদা একটা কথা বলবো, আমি তো প্র্যাঙ্ক করতে বুঝলে, কিন্তু তুমি যে ভালোবাসাটা দেখা দিলে মনটা জয় করে দিলে, বুঝলে? আমি বলি তোমাকে বলে বলে রাগ করাবো বলে, তুমি যা বলে দিলে মানে মুডটাই আমি রাগি নাই দাদা, আমার সবাই যাতে ভালো হয় নাই, বুঝলে? ভাবি তোমাকে একটা প্র্যাঙ্ক করবো না বলে তুমি যা বলে দিলে দিলে জয় করে দিলে, প্র্যাঙ্ক কলটা এলো না আমার, তোমাকে রাগ করাবো, তুমি ভালোবাসার কথা বলছো, ভিডিওটা এলো না আমার।